সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম দেভাটা কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের ধারাবাহিক আলোচনা সার্বজনীন গেট এর আজ তৃতীয় ও শেষ সেশন। আজকের সেশনে আমাদের আলোচ্য বিষয় নর গেট দিয়ে কীভাবে এক্স অর গেট, এক্স নর গেট এবং ন্যান্ড গেটের কাজ বাস্তবায়ন করা যায়। অর্থাৎ নর গেটে যে ধরনের ইনপুট প্রদান করা হবে, ইনপুট প্রদান করার ফলে আমরা যে আউটপুট পাব, সেই একই ইনপুট যদি আমরা এক্স অর গেট, এক্স নর গেট এবং ন্যান্ড গেটে প্রদান করি, তাহলে সকল ক্ষেত্রে আমাদের আউটপুট যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট কিংবা ন্যান্ড গেটের পরিবর্তে ব্যবহার করা যাবে। এখন আমরা পূর্বের ক্লাসগুলো দেখেছি কিভাবে আমরা অন্যান্য গেটগুলোর বিষয়গুলো প্রমাণ করেছিলাম। এই প্রমাণটি করার জন্য বরাবরের মতো আমাদের কিছু সূত্র ব্যবহার করতে হবে। প্রথমেই আমরা সেই সূত্রগুলো নিয়ে বোর্ডে লিখে আসি। আমাদের প্রথম যে সূত্রটি ব্যবহার করা হবে সেটি হলো এ প্লাস এ সমান এ, আবার এ ইন্টু এ সমান এ, আবার এ ডাবল নট সমানও এ। তোমরা জানো এই তিনটি সূত্র হলো মৌলিক সূত্র। এছাড়াও আমাদের আরও দুইটি সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি যে ডি মর্গানের সূত্র দুটি অ্যান্ড গেটের সাথে অর গেটের একটা সম্পর্ক তৈরি করেছে। নর গেট, নর অর্থাৎ নট এবং অর, সেটিকে যদি আমরা ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে যাই, এক্স অর গেটের ক্ষেত্রে বাস্তবায়ন করতে যাই কিংবা এক্স নর গেটের ক্ষেত্রে বাস্তবায়ন করতে যাই, তাহলে কিন্তু আমাদের অ্যান্ডের সংমিশ্রণ আছে। অর্থাৎ অ্যান্ডের সাথে অরের সংমিশ্রণ, এইটিকে আমরা যদি আমরা একটা বিশেষ পদ্ধতিতে এটাকে যদি প্রমাণ করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই ডি মর্গানের সূত্র দুটি ব্যবহার করতে হবে। তো ডি মর্গানের সূত্র দুটি কি তোমরা সকলেই এটা জানো যে এ প্লাস বি সমান এ নট ইন্টু বি নট, এটি ছিল প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটি ছিল এ বি নট সমান এ নট প্লাস বি নট। এখন এই পাঁচটি সূত্র আমরা ব্যবহার করে প্রমাণ করে দেখব যে নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট এবং ন্যান্ড গেটের পরিবর্তে ব্যবহার করা যাবে। প্রথমেই আমরা যাই এক্স অর গেট। এক্স অর গেটে যদি আমরা দুইটি ইনপুট এ এবং বি প্রদান করি, আমরা জানি আমাদের আউটপুট আসে এ এক্সক্লুসিভ বি। এই এ এক্সক্লুসিভ বিকে যদি আমরা সরল সমীকরণে প্রকাশ করি, আমরা জানি সেটি হয় এ নট বি প্লাস এ বি নট। এটি তোমাদের সকলেরই জানা আছে। এখন এইটি কিন্তু আমরা সরাসরি নর গেট ব্যবহার করে পেতে পারি না। তাহলে এই সমীকরণটিকে এই সূত্রগুলো থেকে প্রয়োজনীয় সূত্রগুলো ব্যবহার করে আমরা এমনভাবে একটা সমীকরণ তৈরি করতে চাই, এমন কৌশলে আমরা একটি সমীকরণ তৈরি করতে চাই যে সমীকরণটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তো কি কৌশল সেটি? আমরা যদি এমন লিখি যে এ নট বি প্লাস এ বি নট, এর উপরে যদি আমরা দুইটি নট দিই, তাহলে খেয়াল করো এই যে এ ডাবল নট সমান এ, অর্থাৎ এখানে ডাবল নট দেওয়ার কারণে আমাদের এই সমীকরণটির মানের কোনো পরিবর্তন ঘটেনি। এখন আমরা এই এ নট বিটাকে যদি এ ধরি এবং এ বি নটটাকে যদি বি ধরি এবং এখান থেকে একটি
নট যদি আমরা ব্যবহার করি তাহলে এ প্লাস বি নট, এ প্লাস বি নট সমান কি এ নট ইন্টু বি নট। তো এ নট ইন্টু বি নট, এখানে এ সমান আমাদের কি এ নট বি এবং সূত্রের নট, এই নটটি, এই প্লাসটি এখানে ইন্টু হয়ে গিয়েছিল, এই জন্য আমরা এখানে প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম। বি সমান আমাদের কি এ বি নট, এ বি নট এবং সূত্রের নট। এবং এইখান থেকে আমরা একটি বার নিয়েছিলাম, এখানে আমাদের দুইটি বার ছিল, তো উপরের যে অবশিষ্ট বারটি ছিল সেটি আমরা এখানে সরাসরি বসিয়ে দিলাম। এখন এই এ নট বি হল নট, অর্থাৎ এ নটটাকে যদি আমরা এ ধরি এবং বিটাকে যদি বি ধরি, তাহলে এ নট ইন্টু বি হোল নট, এ ইন্টু বি হোল নট সমান কি এ নট প্লাস বি নট। তো আমরা এই এতটুকু অংশটিকে এবং এতটুকু এই অংশটিকে ডি মর্গানের দ্বিতীয় সূত্রে বসাতে পারি। তো এ নট, এখানে এ সমান আসলেই এ নট আছে, এটি হলো সূত্রের নট, আর এইখানে যে ইনটুটি ছিল এটি আমাদের প্লাসে রূপান্তরিত হলো, বি বি আছে সূত্রের নট, এটিকে আমরা একটি ব্র্যাকেটের ভিতরে রাখলাম ইনটু, এটির ক্ষেত্রেও সেই একই বিষয়, আমরা এ সূত্রের নট, এখানে ইনটুটি আমাদের প্লাসে রূপান্তরিত হলো, বি সমান আমাদের আছে বি নট, এটি হলো আমাদের সূত্রের নট, এটিও একটি ব্র্যাকেটের ভিতরে আমরা রাখলাম এবং উপরের বারটি সবার জন্য রয়ে গেল। এখন আমরা জানি এ ডাবল নট সমান এ, তো আমরা এখানে লিখলাম এ প্লাস বি নট, আর এখানে আছে এ নট প্লাস বি ডাবল নট সমান বি, সূত্রের নটটি আমাদের এখানে রয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন এটিকে আমরা যদি এ ধরি আর এটিকে যদি বি ধরি, তাহলে এ ইন্টু বি নট, এ ইন্টু বি হোল নট, এ ইন্টু বি হোল নট সমান কি এ নট প্লাস বি নট। তো এখানে এ সমান আমাদের কি আছে, এ সমান আছে এ প্লাস বি নট, এটি হলো সূত্রের নট, আর এই যে ইনটুটি আছে এটি আমাদের প্লাসে রূপান্তরিত হলো, আর এখানে বি সমান কি এ নট প্লাস বি, এটি হলো সূত্রের নট। এখন কিন্তু এটি আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে পারবো। তো আমরা দেখি কিভাবে নর গেটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা যায়। প্রথমে আমরা দুইটি ইনপুট নিই, একটি ইনপুট নিলাম এ আর একটি নিলাম বি, এ এবং বি। এখন আমরা একটি নর গেটের ভিতর দিয়ে প্রথমে বিটাকে ইনপুট করি, ইনপুট করলে আমাদের আউটপুট আসে কি বি নট। এই বি নট আউটপুটটাকে আরও একটি নর গেটের মধ্য দিয়ে আমরা চালনা করি এবং সাথে সাথে এ এই চলকটিকে সরাসরি এই নর গেটের ভিতর দিয়ে চালনা করলাম, তাহলে আমাদের আউটপুট আসলো কি এ প্লাস বি নট হোল নট, অর্থাৎ এই একটি ইনপুট এ, এই ইনপুটটি বি নট এবং এই নট উপরের নট। তদ্রূপ আমরা আবার আরেকটি নর গেটের ভিতর দিয়ে যদি এটাকে ইনপুট করি, তাহলে আমাদের আসে কি এ নট। এই এ নট আউটপুটটাকে আমরা আরেকটি নর গেটের ভিতর দিয়ে চালনা করি এবং সরাসরি বি চলকটিকেও এই নর গেটের ভিতর দিয়ে চালনা করলাম, তাহলে আমাদের আউটপুট আসলো কি এ নট প্লাস বি হোল নট। এখন এই নর গেট থেকে প্রাপ্ত আউটপুট এবং এই নর গেট থেকে প্রাপ্ত আউটপুট দুটিকে ইনপুট হিসাবে আরও একটি নর গেটের ভিতর দিয়ে আমরা যদি চালনা করি, তাহলে আমাদের আউটপুট আসে কি এ প্লাস বি নট হোল নট, এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট, এ নট প্লাস বি হোল নট। এখন দেখো এই যে নটটি আছে আমাদের, এই নটটির কারণে কিন্তু সবার উপরে আরেকটি নট হবে,
তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু আমরা যে এই আউটপুটটি বের করেছিলাম, এই যে আউটপুটটি আমরা বের করেছিলাম, এই আউটপুটটির সাথে কিন্তু এটি মেলে নেই। পার্থক্যটা কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অতিরিক্ত বার এসেছে। আমাদের এই অতিরিক্ত বারটি উঠিয়ে ফেলতে হবে। তো কিভাবে আমরা ফেলবো, আমরা যদি একই ইনপুট আরও একটি নর গেটের ভিতর দিয়ে দুইবার চালনা করি তাহলে এই বারটি আমাদের উঠে যাবে। তার মানে কি, যে আমরা এই সম্পূর্ণটাকে এ ধরলাম, তাহলে এ প্লাস এ নট হোল নট। তার মানে আমাদের এখানে যদি আরেকটি নর গেটের ভিতর দিয়ে আমরা এভাবে চালনা করি তাহলে আমাদের আউটপুটটি এইখানে যে ডাবল যে বারটি আসবে সেটি কিন্তু উঠে যাবে, কারণ আমরা জানি ডাবল বার উঠে গিয়ে এই থাকে। তখন এই ডাবল বারটি উঠে যাওয়ার কারণে আমাদের এখানে আসবে কি এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট। তার মানে এই ডাবল বার উঠে গেলে আমাদের শুধু থাকবে কি এ প্লাস বি হোল নট, বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট, যেটি আমাদের এই আউটপুটের সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে এক্স অর গেটের পরিবর্তে আমরা নর গেট ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কয়টি নর গেট ব্যবহার করতে হবে, 6টি নর গেট ব্যবহার করতে হবে। এখানে আছে 4টি, 5টি এবং সর্বশেষ এই বারটি উঠানোর জন্য আমাদেরকে আরও একটি নর গেটের ভিতর দিয়ে ওই আউটপুটটাকে ইনপুট হিসাবে চালনা করলে আমরা এই যে কৌশল অবলম্বন করে যে আউটপুটটি বের করেছিলাম তার সমান হবে। অর্থাৎ আমরা এক্স অর গেটের পরিবর্তে নর গেট ব্যবহার করতে পারবো অনায়াসে। এখন আমরা যাই যে এক্স নর গেট, অর্থাৎ এক্স নর গেটের যে আউটপুট পাবো আমরা যে ইনপুট প্রদান করে, সেই একই ইনপুট যদি আমরা নর গেটে ব্যবহার করি তাহলে কি আমরা এক্স নর গেটের পরিবর্তে এক্স শুধু নর গেট ব্যবহার করতে পারবো? তাহলে এখানে আমরা এ বি ইনপুট করলাম এক্স নর গেটে, আমরা এখানে আমাদের আউটপুট আসে কি এ এক্সক্লুসিভ বি হোল নট। এটিকে যদি আমরা সরল সমীকরণে প্রকাশ করি আমরা জানি এটি হয় কি এ বি প্লাস এ নট বি নট। এটিও কিন্তু আমরা সরাসরি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে পারবো না এই আউটপুটটি। পূর্বের মতো আমাদেরকে এখানেও কিছু কৌশল অবলম্বন করতে হবে, কারণ আমরা জানি নর গেটে সর্বদাই ওয়ারের কাজ করে, অর্থাৎ প্লাস বিষয়টা থাকে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্লাস নেই, এখানেও প্লাস নেই, অর্থাৎ এখানে অ্যান্ডের বিষয় আছে। আমাদের এই অ্যান্ডের বিষয়টাকে ওয়ারে রূপান্তর করতে হবে, তদ্রূপ এখানেও যে অ্যান্ডের বিষয়টি আছে সেটিও আমাদেরকে ওয়ারে রূপান্তর করতে হবে। তো আমরা সেখানে এই সূত্র দুটি ব্যবহার করব। প্রথমেই আমরা এই সূত্রটি ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি এখানে এ বি প্লাস এ নট বি নট লিখি এবং উপরে যদি আমরা দুইটি বার দিই তাহলে আমাদের এই সমীকরণের মানের কোনো পরিবর্তন ঘটে না। এখন এইটিকে আমরা যদি এ ধরি এবং এটিকে যদি আমরা বি ধরি এবং এখান থেকে একটি বার ব্যবহার করি তাহলে আমাদের আসে কি এ প্লাস বি নট, এ প্লাস বি নট সমান কি এ নট ইন্টু বি নট। তো এখানে এ সমান আমাদের কি আছে, এ বি আছে, এটি হলো আমাদের সূত্রের নট, আর প্লাসটি হয়ে গেল আমাদের ইনটুতে রূপান্তরিত হলো, আর এখানে এ নট ইন্টু বি নট এটি হলো আমাদের বি নট। এখন এই যে উপরে যে বারটি ছিল এই বারটি আমরা সরাসরি এখানে রেখে দিলাম। এখন এই অংশটিকে নিয়ে আমরা কাজ করব এবং এই অংশটিকে নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এ বি হোল নট, এ বি হোল নট সমান কি এ নট প্লাস বি নট। তো আমরা এখানে লিখলাম এ নট প্লাস বি নট ব্র্যাকেটে রাখলাম, আর এটি হলো এ নট, মানে এখানে এ সমান্ত এ নট, এটি হলো আমাদের সূত্রের নট, এই ইনটুটি আমাদের প্লাসে রূপান্তরিত হলো, বি সমান এখানে বি নট, এটি হলো আমাদের সূত্রের নট, এবং উপরে আমাদের যে বারটি ছিল সেটি আমরা রেখে দিলাম। এখন আমরা লিখলাম এ নট প্লাস বি নট এবং এ ডাবল নট সমান এ আমরা জানি, বি ডাবল নট সমান বি এটাও আমরা জানি।
এখন এই যে উপরের যে বারটি আছে এটিকে যদি আমরা এ ধরি এবং এটিকে যদি আমরা বি ধরি তাহলে এ ইন্টু বি হোল নট, এ ইন্টু বি হোল নট অর্থাৎ এ নট প্লাস বি নট। তো এখানে এ সমান কি আছে আমাদের এ নট প্লাস বি নট, আর এটি হলো সূত্রের নট, এই ইন্টুটি আমাদের প্লাসে রূপান্তরিত হয়েছে, আর এখানে আমাদের আছে কি এ প্লাস বি, এটি হলো আমাদের বি, এটি হলো আমাদের সূত্রের নট। এখন কিন্তু আমরা এটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে পারবো। তো আমরা দেখি কিভাবে এই আউটপুটটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। প্রথমে আমরা দুটি ইনপুট নিই বরাবরের মতো এ এবং বি। আমরা নর গেটেও এই এক্স নর গেটেও কিন্তু আমরা এ এবং বি দুটি ইনপুট নিয়েছিলাম। তো আমরা প্রথমেই একটি নর গেটের ভিতর দিয়ে এ কে ইনপুট করি, তাহলে আমরা পাইলাম কি এ নট। আরেকটি নর গেটের ভিতর দিয়ে যদি আমরা বি ইনপুট করি তাহলে আমরা আউটপুট পাই কি বি নট। এই আউটপুট ডয়কে ইনপুট হিসাবে আমরা আরও একটি নর গেটের মধ্য দিয়ে চালনা করলাম, তাহলে আমাদের আউটপুট আসলো কি এ নট প্লাস বি নট হোল নট। এখন আমরা আর একটি নর গেটের ভিতর দিয়ে যদি এ কে সরাসরি ইনপুট করি এবং বি কে সরাসরি ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসে কি এ প্লাস বি হোল নট। এখন এই নর গেট থেকে প্রাপ্ত আউটপুট এবং এই নর গেট থেকে প্রাপ্ত আউটপুট ডয়কে ইনপুট হিসাবে আমরা আরও একটি নর গেটের মধ্য দিয়ে চালনা করলাম, তাহলে আমাদের আউটপুট আসে কি এ নট প্লাস বি নট হোল নট এইটি, এবং দ্বিতীয় চলকটি আমাদের প্লাস দ্বিতীয় চলকটি এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট, এবং এটির কারণে একটি সূত্রে নট এসেছে। এখানে কিন্তু আমাদের উপরে কোনো নট ছিল না, কিন্তু এখানে আমাদের উপরে একটি নট এসেছে। ঠিক পূর্বের মতো এক্স ওয়ার্গের যেভাবে আমরা প্রমাণ করেছিলাম এই বারটি উঠানোর জন্য আমাদেরকে আরও একটি নর গেটের ভিতর দিয়ে এই আউটপুটটাকে ইনপুট হিসাবে দুইবার চালনা করতে হবে, তাহলে আমরা যে আউটপুটটি পাবো সেটি হবে কি উপরে দুটি বার চলে আসবে, আর আমাদের এখানে আসবে কি এ নট প্লাস বি নট প্লাস এ নট প্লাস এ প্লাস বি নট। অর্থাৎ এই বাদ দুটি যখন বাদ হয়ে যাবে তখন আমাদের এই আউটপুটের সাথে এই আউটপুটটি সরাসরি মিলে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়ার গেটে এ এবং বি ইনপুট করার ফলে আমাদের যে আউটপুট এসেছিল, নর গেটে এ এবং বি ইনপুট করার ফলে এই প্রক্রিয়ায় আমরা সেই একই আউটপুট পেয়েছি। অর্থাৎ আমরা বলতে পারি কি যে এক্স নর গেটের পরিবর্তে নর গেট ব্যবহার করা সম্ভব, অর্থাৎ নর গেট এক্স নর গেটের মতোই কাজ করে। এখন আমাদের বাকি থাকলো কোনটি ন্যান্ড গেট। অর্থাৎ ন্যান্ড গেটের কাজ বা ন্যান্ড গেটে যে ধরনের ইনপুট প্রদান করব সেই ইনপুট একই ধরনের ইনপুট যদি আমরা নর গেটে প্রদান করি তাহলে কি আমরা আউটপুট একই পাবো? আমরা সেটা দেখি। তো আমরা জানি যে ন্যান্ড গেটে আমরা যদি এ এবং বি নামে দুটি ইনপুট প্রদান করি তাহলে আমাদের আউটপুট আসে কি এ বি হোল নট। এখন এটিকেও আমাদের একটি বিশেষ কৌশলে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন নর গেটের মাধ্যমে আমরা ওটি বাস্তবায়ন করতে পারি। তো আমরা এভাবে লিখলাম এ বি নট ইন্টু এ বি নট। আমরা জানি এটিকে যদি এ ধরি তাহলে এ ইন্টু এ সমান এ, আমরা জানি কি এ ইন্টু এ সমান এ। এখন আমরা এটিকে এ বি নট সমান কি এ নট প্লাস বি নট। তো আমরা এটা লিখলাম এ নট প্লাস বি নট, আবার লিখলাম এটিও এ নট প্লাস বি নট। এখন আমরা এই সমীকরণটির উপরে দুইটি বার দিলাম, এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটিকে যদি আমরা এ ধরি আর এটিকে যদি আমরা বি ধরি আর এখান থেকে একটি বার যদি আমরা ব্যবহার করি তাহলে এ ইন্টু বি হোল নট, এ ইন্টু বি হোল নট সমান কি এ নট প্লাস বি নট। এখানে এ সমান আমাদের কি এ নট
প্লাস বি নট, এটি হলো এ, এবং আমাদের এটি হলো সূত্রের নট। আর বি সমান কি এ নট প্লাস বি নট, আর এটি হলো আমাদের সূত্রের নট। আর উপরে যে বারটি ছিল সেটি সরাসরি আমরা এখানে বসিয়ে দিলাম। এখন কিন্তু আমরা এটি প্রমাণ করতে পারবো নর গেট ব্যবহার করে। তো আমরা দেখি কিভাবে নর গেট ব্যবহার করে এটি প্রমাণ করা যায়। আমরা প্রথমে দুটি ইনপুট নিলাম, একটি এ আর একটি ভি। প্রথম একটি নর গেটের ভিতর দিয়ে আমরা এটাকে ইনপুট করলাম, আমরা আউটপুট হিসাবে পেলাম এ নট। আমরা আরেকটি নর গেটের ভিতর দিয়ে বিটাকে ইনপুট করলাম, আমরা আউটপুট পেলাম কি বি নট। এখন এই এ নট এবং বি নট আউটপুট ডয়কে ইনপুট হিসাবে আরেকটি নর গেটের ভিতর দিয়ে যদি চালনা করা হয় তাহলে আমরা আউটপুট পাবো কি এই এ নট প্লাস বি নট, বি নট এবং হোল নট। এখন এইটিকে আমরা আরও একটি নর গেটের ভিতর দিয়ে যদি এভাবে চালনা করি তাহলে আমরা আউটপুট পাবো কি এটি দুবার যাচ্ছে, অর্থাৎ এ নট প্লাস বি নট হোল নট প্লাস এই একই ইনপুট আরও একবার যাচ্ছে এখান থেকে, সেজন্য এ নট প্লাস বি নট হোল নট এবং এটি একটি সম্পূর্ণ নট। অর্থাৎ এই আউটপুটটির সাথে এই আউটপুটটি হুবহু মিলে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি কি আমরা ন্যান্ড গেটের পরিবর্তেও নর গেট ব্যবহার করতে পারবো, তবে আমাদের এখানে 4টি ন্যান্ড গেট ও নর গেট এভাবে স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই সার্বজনীন গেট বিষয়ক আলোচনার প্রথম সেশনে নর গেট দিয়ে মৌলিক গেট অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের কাজ বাস্তবায়ন করেছিলাম। আর আজ আমরা দেখলাম কি যে নর গেট দিয়ে যে যৌগিক গেটগুলো ছিল এক্স অর গেট, এক্স নর গেট এবং ন্যান্ড গেট, সেগুলোর কাজও বাস্তবায়ন করে দেখলাম। অর্থাৎ আমরা এখন বলতে পারি নর গেট যে কোনো গেটের পরিবর্তে ব্যবহার করা যায় বা যাবে, অর্থাৎ নর গেট একটি সার্বজনীন গেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 3 সেশনের আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনার মাধ্যমে আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারলাম এটা যে ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হচ্ছে এ কারণে ন্যান্ড এবং নর গেট দিয়ে যে কোনো গেটের কাজ বাস্তবায়ন করা যায় বা যে কোনো গেটের পরিবর্তে ব্যবহার করা সম্ভব। আমরা প্রথম থেকে এই 3য় সেশন পর্যন্ত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমরা এটা লিখতে পারবে বা বলতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আসলে আলোচনা এ পর্যন্ত ছিল। আজকে আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে কিছু বিষয় সম্পর্কে তোমাদের একটু বলতে চাই। মহামারী করোনার কারণে তোমরা জানো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তোমরা বাসায় লেখাপড়া করছো, অনলাইন ক্লাসগুলো ফলো করছো। আর তোমাদের যে অবসর সময়গুলো আছে এই অবসর সময়গুলো আসলে তোমরা কে কীভাবে কাটাচ্ছ ঠিক আমরা বলতে পারছি না, কিন্তু তোমরা যেভাবেই থাকো না কেন ভালোভাবে থাকার চেষ্টা করো। কারণ আমাদের আশেপাশে কিন্তু কিছু বিপদগামী অসৎ মানুষ সব সময় আমাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার বা প্ররোচনা দিয়ে খারাপ পথে ধাবিত হওয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি বিশেষ করে বলছি যে যারা আমাদেরকে বা তোমাদেরকে মাদকের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই মাদকের কুফল সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন। মাদক কখনো একটি মানুষকে সুস্থ সুন্দর জীবন দিতে পারে না। মাদক একটি মানুষকে শারীরিক এবং মানসিকভাবে রোগগ্রস্ত করে তোলে। আমাদের আশেপাশে অনেকেই আছে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেয়, বলে যে মাদক গ্রহণ করলে বা সেবন করলে তুমি একটি সুন্দর জীবন পাবে, তোমার এই 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 বিভিন্ন ধরনের উপকার হবে। অনেকে অনেক কথাই বলে। আমাদের দেশে তোমরা পত্রপত্রিকায় দেখে থাকবে সহজলভ্য মাদকগুলোর ভিতরে অন্যতম হলো গাঁজা, ফেন্সিডিল, হেরোইন,
ইয়াবা ইত্যাদি। অনেকে হয়তো তোমাকে এ কথা বলতে পারে যে ইয়াবা সেবন করলে তুমি এখন মোটা আছো, তুমি স্লিম হয়ে যাবে। আসলে ইয়াবা একটি মাদক। এইটি সেবন করার ফলে মানুষের ক্ষুধামান্দা তৈরি হয়, সে রাতের পর রাত নির্ঘুম থাকে, ঘুমাতে পারে না, সে ক্লান্ত হয়ে যায়, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, দিনের পর দিন না খেতে খেতে সে শারীরিকভাবে রুগ্ন হয়ে যায়। এটি আসলে তার অসুস্থতা, এটি মাদকের কোনো সুফল হতে পারে না। আবার অনেকে তোমাকে এভাবে বলতে পারে যে মাদক সেবন করার ফলে তুমি শরীর চাঙ্গা থাকবে, ইয়াবা সেবন করলে তুমি রাত জেগে লেখাপড়া করতে পারবে, তুমি এটা করতেই পারো। আসলে এটিও একটি বিভ্রান্তিকর কথা, কারণ কোনো মাদকসেবী কখনোই তার দৈনন্দিন কাজ ঠিকঠাকভাবে শেষ করতে পারে না, কখনোই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। সে ভাবে ঠিকই, কিন্তু কাজ সে করতেই পারে না। মাদকের অনেক কুফল আছে, সুতরাং একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, বা এটা তোমাদেরকে জানতে হবে যে মাদকের সুফল বলে আসলেই কিছু নেই। আশেপাশের তোমার যে বন্ধুগুলো আছে সবাইকে এই ব্যাপারে সচেতন করে তুলবে, সবাইকে ভালো পথে নিয়ে আসবে, নিজে সুস্থ থাকবে, আশেপাশের মানুষগুলোকে সুস্থ রাখবে, সকলকে মাদককে না বলার শিক্ষা প্রদান করবে। আর আমরা 3 সেশন জুড়ে সার্বজনীন গেট সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, আমরা যে প্রক্রিয়ায় প্রমাণগুলো করলাম, ঠিক তোমরা বাসায় তোমাদের খাতায় এই প্রমাণগুলো এইভাবে কয়েকবার লিখে লিখে করবে, দেখবে এটি তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসে যে আলোচনাটি করব সেটি হলো এনকোডার এবং ডেকোডার। আশা করি সেদিনও তোমরা আমার সাথে থাকবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।